নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ঢাকায় গণসংযোগে নেমেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার ঢাকা উত্তরের ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ ও নিজের ১৭ আসনে গণসংযোগে নামেন তিনি। দুপুরে প্রচারণার বাসে চেপে ১৭ আসনের অন্তর্গত ইসিবি চত্বরে উপস্থিত হন বিএনপি চেয়ারম্যান। রাস্তার দুই ধারে নেতাকর্মীদের সরব উপস্থিতির মধ্য দিয়ে পথসভা মঞ্চে ওঠেন তারেক রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে নিজের শৈশবের বেড়ে ওঠার স্মৃতি রোমন্থন করেন তারেক রহমান। এই এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান তিনি। আমি আপনাদেরই সন্তান, এই এলাকার সন্তান, সেই জন্য এই এলাকায় ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে ১২ তারিখে ধানের শীষের পক্ষে আমি ভোট চাই। ধানের শীষকে জয়যুক্ত করে আমাকে, যেহেতু ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি, এই এলাকার জন্য এবং এই এলাকার মানুষের জন্য আমাকে আপনারা কাজ করার সুযোগ দিবেন। তারেক রহমান বলেন, ঢাকাকে সকলের বাসযোগ্য নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে চান তিনি। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য, চলাচলের জন্য এই এলাকার রাস্তার প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পরে পল্লবীর লালমাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তারেক রহমান। ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হকের হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেন, বিএনপি সকলের সমর্থনে সরকার গঠন করলে দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। ১২ তারিখে আপনারা যদি আমাদেরকে ধানের শীষে ইনশাআল্লাহ ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দেন, এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি, বিএনপি যেমন অতীতে সকল সময় দেশ এবং দেশের মানুষের সাথে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও দেশ এবং দেশের মানুষের পাশে বিএনপি থাকবে। পল্লবীর জনসভা শেষে ঢাকা ১৫ আসনে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি ১৫ আসনের সমস্যার নিরসন করবেন। এই পরিকল্পনাগুলোকে যদি সফল করতে হয়, তাহলে আজকে ধানের শীষের পক্ষে আমি আপনাদের কাছে ভোট চাই। সন্ধ্যায় মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ১৪ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এদিন আরও দুটি জনসভা করবেন তারেক রহমান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।